এর করে খাই হালাই তুমি আমারে তোর নিচে বলি মরমু আজকে মা মনে করে কাপড়টা উঁচাই বাড়ি যাও গা শুনছ নির্মুষার কথা কে ও মা গো ও মা মা গো এই ওরে বাবা গো ও ওই বুড়া শালা গাছ নাই না কেরাইডা মোটা তুলে নাই আমি ওর সদাগরের বুইনের জামাই দেখছুন এই দাদিরা হুনবা চাইছে চাষিরা দাদিরা শুনবো বলে আমার বউ মরিলে আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা ও বিছনায় পিসাব করে বিছনায় পেশাব করে একজন ডাক্তার কবিরাজ দেখাও দেখাইছি মেলা কাম তাও হয় সারে না। না কাম হয় না আমি বেরি মানুষে ওমরে কাপড় ছিলে যাবো ওহানা বেড়ি মাইছে যে পোশাক পরে না তোমার নাল বুড়া মাইছে তার সে আর বালাটাই পরে ওই সারা ও। তোর নাকি এনু মস্কারি করবার যে কলাহিনে 5 বছর হয় গত হইছে রে আমি নানা পাড়ায় পাড়ায় ঘুইরা ঘুইরা বেড়াই রে ব্রেক ব্রেক এ নাতি ভাই এই শালায় যে কোনো থাকে ছাড়ুন আমারে খালি পিছে ওই যে দেখছুন কয় ছাড়ুন ধরেই নাই কয় ছাড়ুন ধরে নাই কি এর মধ্যে বাজলাম হ্যাঁ না না ও না না নাতি ভাই আইসা আহো আব্বা তোমার গুয়া মধ্যে একটা সুমা দে এই যে আজকে বাড়ি দেহারে বেয়ারিং ছিড়া হালাই দিব কে? আমি ওই কি কস কি হ্যাঁ আমি তোর নানা ওই হায় হায় ও না 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 খাবার মন চায় না কে তুমি নানা দায়িত্ব পালন করছো কে হ্যাঁ কে এই যে 4টা শীত গেল এই শীতের মধ্যে যদি নাতিনের দুঃখ না বুঝো তুমি আমার কি এর নানা আহারে বাবা রা বাল এই তারিখে নিশ্চিত এই কাম শেষ হইলে হ্যাঁ বিয়া করামু দিবা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাতি ভাই ও ওই যে একটা গান কইয়া যে পুরস্কার পাইছিলি না হ্যাঁ ওই যে মেলা দিন আগে হ্যাঁ সেই গানটা একটু কই যে চাচি দাদিরা হুনবা চাইছে চাচিরা দাদিরা শুনবো বলে অনুরোধ করছে আচ্ছা তুমি বুড়া মানুষ তোমার কথা তো ফালাহাম না হ্যাঁ বুললে নাক সাফ করো নাক সাপ না তাহলে মাপ সাপ ওই তো মুখে মেরিল দিছি কথা পিছলা যাবো আর একটা কথা কই না আর ওকে গাহানটা কইয়া নই আচ্ছা আমার বউ মরিলে হ্যাঁ আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা দুলা ভাই আসতেছেন হুন্ডা না বুঝছি আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা বউ মরিলে কান্দিস না রে তোরা আমার বউ মরিলে আমার স্বামী মলে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী মলে কান্দিস না রে তোরা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা এখন আমার স্বামী নাই সুখ তুইবা জায়গা নাই এখন আমার স্বামী নাই তোমার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ তুইবা জায়গা নাই ঘরের পিছনেও দেখি পাঁচজনে খারা আসতে না না এই যে লাস্টে যে উত্তরটা কইলি না পয়েরটা হ্যাঁ এটার অর্থ বুঝলাম না
এটার অর্থ বুঝলাম না হ্যালো আমার স্বামী না নাই যে এটার অর্থটা বুঝলাম না হ্যাঁ। এটা গোপনে বুঝাম এটুকু না মানুষের সামনে বুঝান যাবো না তাহলে নাতি ভাই আর একটা কথা কই কও দেহি আচ্ছা এই যে হারা জীবন দেখলাম হ্যাঁ ওই যে মুরগি আছে না হ্যাঁ মুরগি যে পানি খায় হ্যাঁ নাতি ভাই পেশাব করতে দেহি নাই আস্তুরি দেহস না না আরে না না তুমি যে কথা যেনুকে হবো না হেনুকে নই কইয়া নইছ মুরগি যখন পানি খায় তখন ওই যে যখন পায়খানা করে পায়খানা পুরসাব একবারই করে ও মাঝি কর্ণধর বাড়ি আছো? মাঝি কর্ণধর, কেরা গো আমাকে চিনতে পারছো না? ও চিনছি পেনাম সদাগর মশাই পেনাম বাহ, না না ও এইটা কেরা এটাই তোল্লা সে সদাগর সাদাগর মশাই হ্যাঁ, আপনার এই প্রথম দেখলাম আনের আমি একটু প্রণাম করি একটি মাঝি কর্ণধর, হ্যাঁ উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, হ্যাঁ আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে। এটা অশিক্ষিত গাধা অশিক্ষিত গাদা। এই জন্য তাদের পাঁচি হেলাম করছে তাহলে? বর্তমানে বাংলাদেশ ডিজিটাল হ্যাঁ। আমি শিক্ষিত যুগে ইয়ে পড়ছি ইন্টারনেটের যুগ আমি এনতেনে দিলাম আপনি নেটওয়ার্কের দ্বারা অন্তেনে পাইলেন ওখান থেকে তুমি প্রণাম করেছো, আমি নেটওয়ার্কের মাধ্যমে এখানে প্রণাম পেয়েছি। হ্যাঁ বাহ, তোমার তো অনেক বুদ্ধি। বুদ্ধি হলে কি বাইকে হাঁটতেছে না খালি ফিসাই পিছাচ্ছ, হ্যাঁ এবার আই গাবে সে ব্যবস্থা আমি করে দিব। বিয়ে করেছো? ওইটাই কপালে মিলল না মরার কপাল ও জায়গা যায় না কেন? এইটি মনের দুঃখ মাঝি কর্ণধর, একজনে 5টা 6টা করে বিয়া করলো তুমি একটা করতে পারছো না নাকি? আমার কপালে একটাও মিললো না একটা বিয়া আমার কপালে আইলো না এই, সদাগর কপালের গুষ্টি বাড়ি তোমার নাতি যে কাঁদছে, নাতির বয়স তো হয়েছে, বিয়ে করাচ্ছে না কেন? ওই শালা চুত পারানি পাইয়ে চোখকে দেখে এবার সদাগর মশাই বলো, ওর বিয়া করাই না ওর আর সমস্যা আছে কি সমস্যা আছে? ওরে যে নুই নিয়ে গেছি খালি ফিরাইছি ওর সমস্যা আছে এই যে আস্তে আস্তে কই ও বিছনায় পেশাব করে বিছনায় পেশাব করে? একজন ডাক্তার কবিরাজ দেখাও। দেখাইছি মেলা কাম হয় সারে না না। কাম হয় না কাম হয় না কেন? এই শালা এই কোতেন কে কহাইলো হ্যাঁ কইছে এই বলে আমার নানা শোনো। আমি কোন কোন বাড়ি যাই মুতি আপনি জানেন কোন বাড়িতে? যে বাড়ি মনে করেন যে নেয় দাওয়াত করে নেয় খাউন কম কম দেয় হ্যাঁ। খাউনের কোনো রি নাই রুচি নাই হ্যাঁ। খাউনের মধ্যে কোনো ভিটামিন নাই এই বাড়িতে বেশি করে পানি খাই ওই বাড়িতে মুতে থুয়েহি চুপ! তুমি তো ঠিকই বলেছ, হ্যাঁ যে বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করে ঠিক মতো খাবার দেয় না হ্যাঁ সেই বাড়িতে জল বেশি করে খাও, হ্যাঁ পেশাব করো। এটা তো রোগী নয়। এটা রোগ না এটা অভ্যাস বিয়ে করাবো আমি তোমাকে। হ্যাঁ, আপনি বিয়ে করাবেন হ্যাঁ, বিয়ে করবে? বাবা এই, ও বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। কপালে মনে হয় একটা দাওয়াত জুটবো আমার শোনো, হ্যাঁ। আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ। আমার নিজের বাড়িতে আচ্ছা আমার একটি নাল টুকটুক ছোট্ট একটা বোন আছে, আচ্ছা সেটাই আমি তোমার কাছে বিবাহ দেব। না না আমি ওর সদাগরের বুনের জামাই দেখছুন এই কিরে, এই থামো থামো। মান যাই ওয়াশ করে নইলাম কেন? মনে করেন যে আপনার সদাগর আপনার বুনের জামাই আমি তাহলে কিবা করে আডাটা দেন নাকবো তাই নাকি? হ্যাঁ এখনো তো বোন জামাই হওনি। হ্যাঁ, আডা ফিরেই দেন তাহলে এই হবু বোন জামাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। শোনো, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আচ্ছা তোমরা কি পারবে আমার এই বিপদ থেকে রক্ষা করতে? দেখি আপনি কিবা বিভূতি পড়ছেন আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর ভার বৎসর ধরে ওই কালীধর সাগরে ডুবিয়ে রেখেছি। আচ্ছা সেই কালীধর সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব ওই দূরদেশে বাণিজ্য করতে। সদাগর মশাই পারবে? এটা আমাকে দ্বারা একটা ব্যাপারই না আপনি খালি কোন কবে কোন সময় এটা কামটা করুন না এই মুহূর্তে তুমি আমার ডিঙ্গা সাজন করবে। ঠিক আছে তোমাদেরকে আমি উপযুক্ত নাম দেব।
ঠিক আছে নমস্কার। 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 না না হ্যাঁ নাতি ভাই, এই যে তাইলে কাম পাইছি। কাম তো হয়েছে, কাম করো, ডুব দাও। ওরে সাহা যাই ডিঙ্গা মারি কর্ণধর। এই প্রথমে সাহা যাইলাম গো ডিঙ্গা, ভালো নামে মধুবালা। সেও ডিঙ্গাতে করিবে গো পানি, ভালো চান্দু সদাগর। না না, হরি বল, বলো হরি। হরি বল। মাঝি কর্ণধর, ডিঙ্গা সাজিয়েছ, হ্যাঁ, সদাগর সাজাইছি। মশাই একবারে কমপ্লিট করে হালাইছি। উপরে এগুলো কি টানিয়েছ? উপরে বেলুন টাঙাইছি, শালু টাঙাইছি, নিচে কার্পেট বিছাইছি। জল চোয়াবে না তো? জীবনেও না। মাঝি কর্ণধর, বলুন, তোমাদের অনেক পরিচয়। গায়ে সানবেন না, অম্বিতে কোন শোনো মাঝি কর্ণধর, বলেন। কিছুক্ষণ আগে আমি কি বলেছিলাম? বোনের জামাই তাহলে গায়ে ছানবো না কেন? সাননে সানবেন না, সানবো কেরা? শোনো, আপনি সারা কেরা সানবো? তুমি যখন হাসো হ্যাঁ, তখন আমারও হাস আমি ধরে রাখতে পারি না। তাই নাকি? হ্যাঁ। চুপ! এবার অনেক পরিশ্রম করেছো, হ্যাঁ, একসঙ্গে বসে খাবো, আনন্দ করে। আসো চলো। আসো, তোমরা আসো। এই যে হ্যাঁ। 2-2.5 ঘন্টা যদি সময় পাও, বাচ্চা দিয়ে এবার ঘর সংসার করিও না। না না, আহ, নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি খালি। বাহ মানিক, তোমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছি কেন জানো? তোমাদেরকে নিয়ে আজ আমি যাচ্ছি বাণিজ করতে। ও কি হয়েছে? এই যে বেডি, এটা বলে যাবো, বেডি রে নইলাম। কি বলছো তুমি? এইটা কেনা তাইলে? ও কে জানো? না, ও হচ্ছে আমার সদাগিন্নি। এইটি? হ্যাঁ। হাই হাই, আমি মনে না জানি কি বা এটা। কেন? এটা দিয়ে আঙ্গুরটা টানলাই। এই মাঝি কর্ণধর, নানি, উনি হচ্ছে আমি নানি না হলে মনে করছি। আমাদের তল্লাশের মাঝি কর্ণধর। মাঝি কর্ণধর। হ্যাঁ, ওদেরকে নিয়ে আমি যাচ্ছি বাণিজ করতে। বানিশ করতে যাবো, বানিশ করতে? আম করে নিয়ে যাবো। আপনি নিব না আমারে নিব না, ঠিক আছে, তোমার সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তুমি দেখে রেখো। ইনশাল্লাহ। সনেকা, বলেন স্বামী। এবার সন্তানকে তুমি এত সুন্দর করে সাজিয়েছ, আমাকে তুমি হাসি মুখে বিদায় করে দিবে না সনেকা? হ্যাঁ স্বামী, আমি আপনাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। হ্যালো। আপনি ভালো ভালো যেন ফিরে আসেন। ঠিক আছে সনেকা, ঠিক আছে, বিদায়। বিদায় সনেকা, বিদায় স্বামী। বিদায়। মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর, সদাগর মশাই। ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালীদর্শা করে। না না, হ্যাঁ, বুড়া বয়সে মরেই যাবা, একটা ঝুঁকি নেও। তুই ধরিস কি হইল আবার? আমি ধরছি। মাঝি বায়া যাও রে, অকুল দহিয়া মাঝে আমার খানা নাও রে, মাঝি বায়া যাও রে।
এবার আমরা কোন প্রান্তে এসেছি? একবার কালিদাস সাগরের মাঝখানে পার হইয়া কান্তাই পড়ছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। আচ্ছা ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিশ করে আসি। আচ্ছা ঠিক আছে অম্বুরা মাঝি কর্ণধর, ই আবার সন্তান রইল। আপনি ওই চিন্তা করেন আপনার সন্তান যে কথা আমার নিজের সন্তানে কি কথা? ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ। আমার সন্তান মানেই তোমাদের সন্তান। মিশাতা কইয়া খালি পার হইলেন। হ্যাঁ এই যে হ্যাঁ, কেউ আইলেও ডাক দিলেও বলি নৌকার দরজা খুলিস না না। জীবনেও না। হ্যাঁ হাই হাই এখন তো এটা মেলা দিছি গো, মরার পর ফুরাই না এখন। ওরে বাবা গো ও ওরে বাবা গো, এ নাতি ভাই, আমার আরুরা ভাঙ্গা হালাইছে গো। ওই বুড়িয়া শালা তোর আবার আডু কোনো গা। মরার মাইছে কোনো গাছ কাইতে দিছে গো। ওই বুড়িয়া শালা গাছ নাই না কেরাইডা হ্যাঁ। মোটা তুলে নাই। ফেরি মাইছে না রাহু না যায়। তার কি কষ্ট? এ কেরা গো? এনা কারা গো? আমি কেরা না তুমি কেরা? আমি দহিন পাড়া বেগমের মা। আমারে চিনো নাই? তোমরা কেরা? আমি ফুপারা কাদুর বাপ। ও এই যে হুনো দাদা, কি ওই যে ওই পার যান নাকি আমার নাতিন জামাই বাড়ি। বাইরে বিয়ারিং ছুড়ি গেলাম। আরে ভাই গো, পেরেন্ট সুরাও আর বয়ম ভাড়াও আমার জান নাক বই। এই যে সদাগর রিজার্ভ নৌকা এটাতে পারন যাব না। ভাই। তুমি ওই যে পশ্চিম মুরাতে চর জাগছে বুঝছো? ভাই গো। মানুষ যদি দেহ তাহলে কাপড় ভিজাইও, আর যে মানুষ না থাকে মনে করে কাপড়টা উঁচাইও পারে যাও গা। শুনছ নির্মুষার কথা, কে? আমি বেরি মানুষে ওমরে কাপড় ছিলার যাবো। ও না বেড়ি মাইসে যে পোশাক পরে না তোমার নাল বুড়া মাইসে তার সে আর বালাটাই পরে। ওই সারা ও। তোর নাকি এনো মস্কারি করবার নিয়ে কোলাহিনে। আচ্ছা কচিতে কি রে যাবা উপরে? এই যে হুনু কাও ওই পারে আমার নাতিন বিয়ে দিছে, আমার নাতিনের বাচ্চা পেটে হীরার বেদনা উঠছে নির্মুষা। ও তাহলে তো বিপদী। সদাগর মশাই মাঝি কর্ণধর, এই যে এক বুড়ি আইয়া আমগো নৌকা দিয়ে বারোবার চায়, বুড়ি নাতিন উপরে বিয়া দিছে হেনকা বাচ্চা হবো যাবো। মাঝি কর্ণধর, তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ। মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ। শুধু মায়েরাই জানে। তুমি আর বিলম্ব না করে এই বুড়িকে আমার ডিঙ্গা দিয়ে ওপারে পার করে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে বুড়ি শুনো একটা কথা কই, মায়ের কথা শুনে কিন্তু তোমার ভার করতেছি। যদি আবার নগর মধ্যে উল্টা ফাল্টা করো তাইলে মনে করম তুমি গুড়ার ফেটে তৈছো। না গো ভাই, আমার নাতি শরীরে মান কিবা করতেছে। চালু খুঁজে দাও, চালু মাঝি কর্ণধর, হ্যাঁ বুড়িকে সুন্দরভাবে বসিয়ে দাও। হ্যাঁ ডিঙ্গা জলদি করে ওপারে নিয়ে চলো। মাহাজি অসময় কেন ঘুমাইলি রে মাঝি, অসময় কেন ঘুমাইলি, নৌকার যতন করলি না মন মাঝি। ও বাবা হাই রে হাই, নৌকা চালাইতে অবস্থা কেরোসিন। জলে ডুবে মরবি তো। সদাগর মশাই, ঘটনা কি? গিয়েছিলি কেন? ওটা কি? কিসের শব্দ হলো? ফুস করলো কি? সদাগর মশাই দেখো তো। ওরে বহাই থাও। এই যে না তুমি বাবা আর ভেজাল বাজাবে এক পরে খারে খারে আমি দেই কোনো নষ্ট হইলো বসো ডিঙ্গা। বসো। এই যে মরার বুড়ির বেলাটার ফারছে। ও মা গো, ও মা গো। এই কিরে? আব্বা চুপ! আমি সদাগর। কি হয়েছে সদাগর মশাই বল। তাহলে উঠাকে রাখ। কোনটা? ওটা বুড়ি। এই শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুই এখান থেকে চলে যা। সদাগর আমি বলছি তুমি মশাই যাত্রার কালে ইটা কি আর আতাইলে? তুমি চিনবে না, আমি চিনি ওকে। আমি তো এডি কইলাম মানুষের উপকার করলে আবাই উপায় দিয়ে দিবি। এবার তুমি বুঝতে তোর পেরেছো। চিনে বাই দিয়ে দিবি। না যাবো যাবি না না তোমরা এখান থেকে? করো গা। আমি না, আমি ওকে বলছি কিভাবে তুমি এখান যাত্রার থেকে- কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও।
পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি সিঁদুরের ফোঁটাও আমি দেব না। বেশ, বেরিয়ে যা। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবে জানা আছে। তোকেও এখান থেকে কিভাবে তাড়াতে হয় সেটাও চাঁদ সদাগরের জানা আছে। জানা আছে। হ্যাঁ, সেই শক্তিটা তো তোমার দেখতে কর্ণধর, চাই। তুমি হলে ইয়াং ম্যান। young man is cute. বইটা হাতে তুলে নাও। Yes. নেও। Oh. No. এই বইটা দিয়ে এই নারীর মাথায় আঘাত করবে, মারতে মারতে এখান থেকে বিতাড়িত করো। সদাগর মশাই, বলো আপনার কাছে আমার একটা হুকুম থাকিবে। কি হুকুম? এই পদ্মা যদি মারার সময় নড়াচড়া করে বাড়ি কোথা থেকে কোথায় লাগবে সেটার জন্য দায়ী কিন্তু আমি নয়। শোনো, তুমি খালি ওকে মারবে মারবে, ঠিক আছে, মারো ওকে। এই, এই, এদিকে আসিস কেন? ওদিকে যা। ও জোর এমপি আগে তেলে আহ, মার ওকে। মার মুখি বাগের মারার আগে কিবা ফ্যাস ফ্যাস করে হাতে বই সু দাও ইয়ে খারো বাড়ি আনতাছি মানতাছি কোনো নাকবো বাড়ি ওই যে দাও কিবা করে। এই যে এই দুইটা বাদাম খাইনো, এই যে বাদাম থই দিছে, মরার আগে খাওয়ার ইচ্ছা থাকলে খাইনু, এই মাঝি কর্ণ। কারণ বুঝেই মারুন নাকবো। আহা, এই বুড়ি তোরে বাইরে আজকে পিছলা পিছলা ১৩ বর্তা বানাই হেলাম। তোর আমি আগেই কইছিলাম যে তুই যদি এই অনুপকার করস তাহলে তুই গুড়ার বাচ্চা, তুই তাই হেডি করলি। তোর যে কি বাপিরান পিডা মুরে মার ওকে, মার। কোন তো শৈল তো আই গইতেছে না কেন? বল। তোকে আমি মারবো? না আমি মারি। মার। বলে হরি হরি বল। হরিবল। আরে মাঝির জাত মাঝি, খারো কোন বাড়ি নাক বান্তাজি এই কি বলেছিস জানিস? তোর মাঝি সুমের বংশ আমি নির্বংশ করে দিব। আঙ্গ সুপ পাবি কই বিয়াই করি নাই। এই মাঝি আঙ্গ কোনো সুপ নাই, এই যে একবারে সির বাবা বলে পাটনি বলে তোকে গালি দিয়েছে, মার ওকে। বলে হরি বল। তোর এক করে খাই হালাই দিবে আবার। তোর নিচে বলি মরমু আজকে মার, ও ভাই মার। এই পাগল হয়েছে তোমার মারবার আছে, তোমার মানবো আমি এই ওটা সদা করে ডর দেখাইলাম, তোমার লোক আমার সাহস যাচ্ছে। হ্যাঁ, মাঝি কর্ণধর, কারণ গো ফিস ফিস করে কি বলছিস? ফিস ফিস করে কাম ভেজাল। কি? অন বাইরে লিখলে একবার দিব হাতে মধ্যে ধরাইয়া। এই কি হয়েছে? পায়খানা করেছিস? না পায়খানা করে আইকে দিছি। এই তো, তারা দুরু চলে গেলি? এই তোর নাতি চলে গিয়েছে, যাবই তো। এবার তুই তো রয়েছিস, তাই না? আমার ওর চেয়ে সাহস বেশি। বুঝতে পেরেছি হ্যাঁ, তোমার কতটুকু সাহস আছে। এত খালি দেখলাম নাতির সাহসটা, মারতে পারবি ওকে? কিছুই না, ব্যাপারই না। তাহলে মার ওকে, মার। কারণ হ্যালো এটা মেলা দিন ধরে মনে করেন যে কাজ কাম করি না তো, দারদা নই। কি হয়েছে? এই যে পাদ্যা দেবী, ওই আমি মনে করো যে ৭১-৭২ যুদ্ধ করে আইছি। কে? হ্যাঁ তুই? হ্যাঁ, মার ওকে। মারতাছি, দেখুন কিবা করে মারি। এই আগে না অবাক অবাক করে কেউটা আসলি কেন? ওই কিবা করে বুঝতে পেরেছি তুইও মারতে পারবি না, না, আরো আবার চান্স দেন গে। তাহলে মার ওকে। এই তারিখে নিশ্চিত সদাগর মশাই ও রাতে আমার মৃত্যু হবো। চুপ রে তোর। মার ওকে। আজকে মনে করো যে পাদ্যা দেবী আজকে হুকুম করছে সদাগর, আজকে নড়াচড়া করিস না, খালি কোন রকম খারে থাক, বাড়ি কোনো নাকবো, আন্দা খুন্দা দিব। ও ও বাবা বাবা গো, বুঝতে পেরেছি। এই দেবী, খালি অবাক হলো শুধু না। আঙ্গুলে কি উঠবে না? আঙ্গুলটা পাকা করে দে। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চাইছে দেখো। দেখি কি পরিমাণ কে তুলতে পারিস। আমি এই মুহূর্তে ভাগ্না পবনকে স্মরণ করব। স্মরণ কর তোর বাইকটা পবনকে। ওরে পবন পবন মহিলারে পহাই তাহাই মাঝি কর্ণধর, ডিঙ্গার হাল শক্ত করে ধরো। ঠিক আছে
মাঝি কর্ণধর, উত্তর আকাশে মেঘ জমেছে, ডিঙ্গা কিনারায় চাপাও, মনে হয় ঝড় আসবে। ঠিক আছে সদাগর মশাই। ওরে ভাইটা বাবন আমার ডাকে সারা দে তুই মাঝি কোথায় কর্ণধর, ডিঙ্গা কিনারায় চাপাও। ওরে ভাইটা বাবন বাবন তুই কোথায় মাঝি কর্ণধর, ডিঙ্গা কিনারায় চাপাও। ঠিক আছে সদাগর মশাই। কি কারণে ডাকছো গো মাসি, মাসি তাই বলোয়া। মাঝি কর্ণধর, সাগরে ঝড় উঠেছে, ডিঙ্গা কিনারায় চাপাও। ঠিক আছে সদাগর মশাই। বলো মাসি। সুলিমান ভাই তাড়াতাড়ি আসো। মাফ করে গো মাসি, মাসি মাফ করে গো। ওরে ভাইটা বাবন বলো মাসি। আমি তোকে স্মরণ করেছি কেন? ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না তা এখন তাই তোকে কি করতে স্মরণ হবে? করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ ওই কারিদর সাগরে রপ্ত করতে হবে। না 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 না, এই যে কখনো সম্ভব না। অন্যায় যদি করেই থাকে, ওই চান্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চার তো কিছু করেনি। পারবে না এই পাপ কাজ করতে। ওই ভাই না ববন আমার কথা করলি নঙ্গুন জানিস তোর হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তাই যদি হয় এই মুহূর্তে চলে যা ওই কালিদর সাগরে। হয়াছিল বাইলা না বাহরে বাহরে কোটি বাসা। আছিল